আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে যে সকল ভাইয়েরা প্রিয় মানুষটিকে একদম সময় দিতে পারতেছেন না এবং আপনি বিবাহর আগে যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে আপনার জীবন যৌবনকে একদম নষ্ট করে ফেলছেন, কলমের কালি একদম শেষ করে ফেলছেন, একদম হতাশা হয়ে গেছেন, হতাশাগ্রস্ত। এখন আপনি জীবন উপভোগ করতেছেন, জীবন কাটাইতেছেন, ছোটোখাটো বেশওয়াজ আপনি সেবন করতেছেন, কোনো কাজ হচ্ছে না। তো আজকের বেশওয়াজটি খুবই পাওয়ারফুল হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আজকের এই বেশওয়াজটি তৈরি করতে হলে আপনাদেরকে 4টি উপাদান সংগ্রহ করতে হবে। 1 নম্বর উপাদান সংগ্রহ করতে হবে আকর খরা বীজ, 2য় নম্বরে সংগ্রহ করতে হবে কাবাব চিনি, 3য় নম্বরে সংগ্রহ করতে হবে পোস্তাদানা, 4র্থ নম্বরে সংগ্রহ করতে হবে অশ্বগন্ধা। তো এই 4টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো এই বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব সেই তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। এখন বলতে পারেন এই উপাদানগুলো আমরা পাবো কোথায়? এই উপাদানগুলো আপনারা মনিয়ারির দোকান অথবা কবিরাজের দোকানে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আকর করার বীজ 100 গ্রাম কিনে নিয়ে আসবেন, কাবাব চিনি কিনে নিয়ে আসবেন, পোস্তাদানা, অশ্বগন্ধা, এগুলো আপনারা নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবেন। এগুলো হচ্ছে গাছগাছরা থেকে। আপনাদেরকে বলে দিচ্ছি, গাছ কখনো বেঈমান হয় না। মানুষ বেঈমান হতে পারে। যে সকল বায়ারা বলে গাছের কোনো ক্ষমতা নাই, আমি বলবো তাদের কোনো ঈমান নাই। যে গাছগাছরা ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না, ডাক্তার বলেন কবিরাজ বলেন, সকলেই কিন্তু এই গাছগাছরা থেকে তারা ওষুধ তৈরি করে। আমাদেরকে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। রোগ যেহেতু আমার, রিস্ক আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। এবং রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে কখনোই খালি হাতে ফিরাবেন না, একদিন না একদিন দিবেন। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন, আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়েও না, কখনোই হতাশ হয়ে যেও না। চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দিবেন। তো আজকের এই বেশওয়াজটি কীভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। এই প্রত্যেকটিকে আমরা গুঁড়া করে নেব। প্রত্যেকটি উপাদানকে আমরা ব্লেন্ডারের মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে এগুলোকে একদম পাউডার করে নেব, একদম গুঁড়া করে নেব। গুঁড়া করে নেওয়ার পরে আমরা এই গুঁড়াগুলোর মধ্যে ছোটো একটা পাত্রের মধ্যে রেখে দিব। রাখার পরে এটার মধ্যে আমরা ওই পরিমাণে মধু দিব, যে পরিমাণে মধু দিলে এগুলোকে বড়ি আকারে বানানো যায়, বড়ি সিস্টেম বানানো যায়। তো আমরা সেই পরিমাণে মধু দিয়ে দিব। মধুটা আমরা খাঁটি মধু সংগ্রহ করে ফেলবো। ভেজাল মধু হইতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাজারে এখন কিন্তু অনেক ভেজাল মধুর আপনার সয়লাভ হয়ে গেছে। তো এই ভেজাল মধু হতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো আমাদেরকে বড়ি আকারে বানাতে হবে। আমরা যখন বড়ি আকারে বানিয়ে নিব, বানিয়ে নেওয়ার পরে প্রতিদিন সকালবেলায় একটি করে বড়ি আমরা সেবন করব। এরপরে আমরা পেট ভর্তি করে পানি সেবন করব। তো এইভাবে যদি আমি উপাদানগুলো আবারও বলতেছি, আকর করার বীজ, কাবাব চিনি, পোস্তাদানা, অশ্বগন্ধা, এগুলোকে পাউডার করার পরে এই পরিমাণে মধু দিয়ে ছোটো আকারে বড়ি বানিয়ে নিব। বড়ি বানিয়ে নেওয়ার পরে প্রতিদিন সকালবেলায় আমরা সেবন করে ফেলব। এবং সেবন করার পরে পেট ভর্তি করে পানি সেবন করব। সেবন করার পরে একটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে, যদি কারো পেটে সমস্যা থাকে, আমসা থাকে, তাহলে এইসব ওষুধ খাওয়া থেকে বিরত থাকবেন। কেন? আপনার পেট যদি সমস্যা হয়, পেটে যদি সমস্যা থাকে, তাহলে যত ওষুধ আপনি সেবন করবেন, কোনো ওষুধ কিন্তু আপনার শরীরে কাজ করবে না, শ্যুট করবে না। কারণ মলমূত্রের সাথে আপনার ওষুধটা বের হয়ে যায়, এই জন্য আপনার শরীরে কাজ করে না। তো এই জন্য পেটে যদি সমস্যা থাকে, পেট আগে ঠিক করে তারপরে যে কোনো ওষুধ আপনাকে সেবন করতে হবে। পেটে সমস্যা থাকলে, আমসা থাকলে আপনার কোনো ওষুধে আপনার শরীরে শ্যুট করবে না, কাজ করবে না। তো এই জন্য ভাইদেরকে বলবো, পেট ঠিক করার পরে এই ওষুধগুলো আপনাদেরকে এভাবে নিজে ঘরোয়া পদ্ধতিতে, নিজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে আপনি সেবন করবেন ইনশাআল্লাহ। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাকে পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।